হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি সুইডেন থেকে জয়ী বলছি। তো বন্ধুরা, তোমরা সবাই জানো সুইডেন হচ্ছে একটি ঠান্ডা দেশ। বছরের 8-9 মাস প্রায় ঠান্ডা থাকে, আর তখন সূর্যের মুখ দেখা যায় না। আমরা মাত্র তিন মাস সূর্যের মুখ দেখতে পাই, জুন, জুলাই, আগস্ট। তো এখন তো সামার চলছে এখানে। তো আমি বাহিরে বেরিয়ে পড়েছি। আমি প্রকৃতির সব সময় সব রূপ উপভোগ করি। বৃষ্টি পড়লেও বাইরে আসি, যেমন গতকালকে বৃষ্টি পড়ছিল তখনও বাইরে এসেছিলাম। আজ রোদ বেরিয়েছে, আজও বাইরে এসেছি। আবার যখন বরফ পড়ে আমি তখনও বাইরে আসি। আমার ভালো লাগে সব কিছু উপভোগ করতে। তো বন্ধুরা দেখো কত সুন্দর সুন্দর লাগছে সুইডিশ লোকাল বাড়িগুলো। তো বন্ধুরা, তোমরা অনেকেই জানতে চেয়েছো যে আমার বাড়ি কোথায়। তো আজ ভাবছি যে একটি ভিডিও করব, আর ভিডিওর মাধ্যমেই তোমাদের জানাবো আমার বাড়ি কোথায়। অ্যাকচুয়ালি বন্ধুরা, ধরতে গেলে মানে আমার না বাড়ি নেই। তো এই কথাটি কেন বলছি, তোমরা সম্পূর্ণ ভিডিও দেখো। সম্পূর্ণ ভিডিও দেখার পরেই তোমরা বুঝতে পারবে যে আমি কথাটা কেন বললাম। আর যেহেতু তোমরা আমার খুবই কাছের, খুবই নিজের, তো আমি তোমাদেরকে সত্য কথা বলবো। সত্য ছাড়া মিথ্যা কোনো কিছুই বলিব না। তো বন্ধুরা চলো তাহলে বলি আমার নিজের কোনো বাড়ি নেই কেন। তো দেখো বন্ধুরা, আমার শৈশব কেটেছে উত্তর 24 পরগনা জেলা, ওখানে একটি গ্রামে। তো আমাদের গ্রামে যেমন গ্রামের বাড়ি হয়, বিশাল বড় বাড়ি ছিল, ধান ভরা গোলা ছিল, পুকুর ভরা মাছ ছিল, মাঠ ভরা যা থাকে ধান সবজি এগুলোই ছিল। তো এরকম একটি পরিবেশে আমার শৈশব কাটে উত্তর 24 পরগনাতে। তারপরে যখন আমি আস্তে আস্তে বড় হচ্ছি, তো বাবার কর্মসূত্রে আমরা চলে আসি কলকাতার দিকে। তারপরে আমার বিয়ে হয়ে যায় হুগলি জেলাতে। তো বিয়ে হওয়ার পরে আমি শ্বশুরবাড়িতে আসি। তো আমার শ্বশুরবাড়ি হচ্ছে, মানে আমার শ্বশুর মশাইয়ের আদি বাড়ি হচ্ছে হাওড়া জেলা। হাওড়া জেলাতে ওটা পড়ছে গড়চুমুখ। তো ওটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের পৈতৃক বাড়ি। ওখানে ওনাদের পূর্বপুরুষরা ছিলেন, এখনও থাকেন বংশধরেরা। তো ওটাই হচ্ছে আসল বাড়ি। তো আমার শ্বশুরমশাইও ওনার কর্মজীবনে চাকরির সূত্রে উনি চলে আসেন হুগলি জেলাতে, এসে ওখানে বাড়ি করেন। তো আমার শ্বশুরমশাইয়ের একটাই সন্তান আমার হাজব্যান্ড। তো ওনারা খুব সুন্দরভাবে মানুষ করেছেন, বড় করেছেন। যা হোক, আমি শ্বশুরবাড়ি আসার পরে আমার হাজব্যান্ডের আবার কর্মসূত্রে, তো আমাদের বাড়িটা একটু ভেতরের দিকে ছিল। তো শ্বশুরবাড়িটা আর কি মানে রাস্তা থেকে, মেন রোড থেকে একটু ভেতরের দিকে ছিল। তো তার জন্য আমার হাজব্যান্ড বললো রাত্রি করে অফিস থেকে বাড়ি ফেরে, তো গাড়ি করে আসে। তো সে গাড়ি অত ভেতরে ঢুকতে চায় না বা ঢোকে না। তো যার জন্য আমাদের এই শ্বশুরবাড়ি এলাকার মধ্যেই একটি রোড সাইডে একটি ফ্ল্যাট নেওয়া হলো। তারপরে আমি শ্বশুরবাড়ি থেকে চলে এলাম আমার হাজব্যান্ডের ফ্ল্যাটে। আমরা তিনজন, আমি, আমার বাচ্চা, আমার কন্যা সন্তান আছে, আর তো আমরা তিনজন চলে এলাম। আর বাপি মামনি মানে শ্বশুর শাশুড়ি, আমি ওদেরকে বাপি মামনি বলি, ওনারা বাড়িতেই থাকেন আর আমরা ফ্ল্যাটে থাকি। খুব একটা দূরত্ব নয়, মানে 30 মিনিট বা 20 মিনিট এরকম দূরত্ব। তো এরকম চলছিল। এরকম চলতে চলতে হাজব্যান্ড ওনার জব সূত্রে চলে আসেন ডেনমার্কে। তো আমি আমার বাচ্চাকে নিয়ে সেই ফ্ল্যাটে একাই থাকতাম, আর পাশে তো বাপি মামনি ছিলেনই। তো এভাবেই চলতে চলতে উনি আবার বাড়ি আসেন, আমার হাজব্যান্ড ইন্ডিয়াতে ব্যাক করার পরে আমরা থাকতাম, সংসার করছিলাম। তারপরে আবার হাজব্যান্ড চলে আসে সুইডেনে। তো এরকম করে মানে 2-3 বছর কেটে গেছে। হাজব্যান্ড সুইডেনে থাকে আর আমি বাচ্চাকে নিয়ে বাড়িতে একা থাকি, আর বাপি মামনি তো সঙ্গে থাকেনি। এভাবেই চলছিল। চলতে চলতে এদিকে বাচ্চাও বড় হচ্ছে। তো বাচ্চা বলছে আমি বাবার সঙ্গে থাকবো, আমি বাবির কাছে থাকবো। আর আমার হাজব্যান্ডও আমাকে তখন বললো যে চলে আসো এখানে, সুইডেন দেশটা আমার হাজব্যান্ডের ভালো লেগেছে। এখানে সব কিছু ওনার শ্যুট করছে, হাওয়া বাতাস জল এগুলো। তো আমাকে বলছে তুমিও চলে আসো, আমরা এখানে থাকবো। তো আমি বললাম না না, আমি যাব না। আমি আমার দেশ ছেড়ে, আমার আত্মীয় স্বজন ছেড়ে, বাপি মামনিকে ছেড়ে, বা আমি আমার নিজের দেশ, আমার নিজের জন্মভূমি ছেড়ে আমি যাব না। তো এরকম আমি বলছিলাম। তো এরকম করতে করতে কেটে গেল প্রায় 4-5 বছর মতো কেটে গেল। তারপরে দেখে বাচ্চাও তো বড় হচ্ছে। তো আমি বাচ্চাকে স্কুলে ভর্তি করলাম, আর
তো এর পেছনে তো বাপি মামনি ছিলই, মানে আমার শ্বশুর শাশুড়ি। তো এভাবেই চলছিল। তারপরে হাজব্যান্ড অনেক করে বলছে, তারপরে বাপি মামনিও বলছে ঠিক আছে, তো যে এখন যখন ছেলে ওখানে আছে তুমি আর এখানে কি করবে একা থেকে, তুমিও চলে যাও ওর কাছে, বুঝতে পারলে। তো তারপরে আমি চলে এলাম আমার হাজব্যান্ডের কাছে সুইডেনে। তো আমরা এখন সুইডেনে থাকছি, আর আমরা এখন সপরিবারে এখানেই থাকি। আমরা এই দেশের বাসিন্দা। তো এটাই হচ্ছে জীবন। তো এই দেশের তো এখানে আমার হাজব্যান্ড আর একটি ফ্ল্যাট নিয়েছেন, যেটাতে আমরা এখন থাকছি। আর এই দেশের নিয়ম অনুযায়ী যে সন্তানের যখন 18 বছর বয়স পূর্ণ হবে, মানে সন্তান যখন 18 বছর, বাচ্চা যখন 18 বছর বয়স পূর্ণ হয়ে যাবে বাচ্চার, তখন সে বাবা মায়ের থেকে মানে সে নিজে থাকতে পারবে, একা থাকতে পারবে। এটাই এখানকার রুল। তো এটাই দেশের নিয়ম। তো যদি এই দেশের এই নিয়ম দেখা যায়, তাহলে দেখো আর কয়েক বছর পরে আমার বাচ্চারও নিজের ফ্ল্যাট বা বাড়ি হয়ে যাবে। তাহলে তোমরা বুঝতে পারলে আমার কৈশব কাটলো বাবার বাড়িতে, যৌবন কাটলো শ্বশুর বাড়িতে, এখনও কাটছে। তো এখন তো স্বামীর সাথে আছি, হাজব্যান্ডের সাথে। তো প্রথমে বাবার বাড়িতে ছিলাম, তারপরে শ্বশুর বাড়িতে ছিলাম, এখন হাজব্যান্ডের বাড়িতে আছি। তো আমার আর নিজের বাড়ি কোথায় বলো? এরপরে আমার বাচ্চারও নিজের বাড়ি হবে। তখন আমি দেখা যাচ্ছে বিকালে বাচ্চার সঙ্গে থাকছি, সকালে হাজব্যান্ডের সাথে থাকছি। এ বাড়ি ও বাড়ি আমাকে দৌড় করতে হবে, তাই না? তো এর সূত্রেই তোমাদেরকে বললাম যে দেখো আমার নিজের কোনো বাড়ি নেই। তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা কথা বলে? তো বাইরে না প্রচণ্ড রোদ, তোমরা বুঝতেই পারছো ভিডিওতে। তো এটাই হচ্ছে ব্যাপার। আর এটাই তোমাদের বলার ছিল যে আমার নিজের বাড়ি নেই। তো এই বিষয়ে তোমাদের কি বক্তব্য, তোমাদের কি মন্তব্য, তো তোমরা আমাকে জানাও। আর বন্ধুরা তোমরা আমার প্রোফাইলে আসো, জয়ী মণ্ডল প্রোফাইলে আসো, আমার ভিডিও দেখো, প্রচুর ভিডিও আছে। আর আমি তোমাদের আরও ভিডিও দেব। তোমরা বলো কী ধরনের ভিডিও দেখতে চাও, আর কেমন লাগছে তোমাদের আমার ভিডিও, কমেন্ট করো, আর শেয়ার করো, লাইক করো, আরও যা যা করণীয় সেগুলো করো। আমি অনেক বড় আশা করে এসেছি তোমাদের কাছে। তোমরা আমাকে আপন করে নাও, নিজের করে নাও। আর এটাই ব্যাস। আর কেমন লাগছে বলো? তো আমি কথা বলছি তো একটুই হচ্ছে, জল খেতে হবে। আর দেখো কেমন লাগছে সুইডেন কলোনিগুলো, সুইডেন বাড়িগুলো। তো দেখো তোমরা বলো। সুইডেন দেশটি খুবই সুন্দর, পৃথিবীর সুখী দেশ 3 নম্বরে হয়তো আছে। তো এটা খুব ব্যয়বহুল দেশ, বুঝতেই পারছো। আর যেটা আমি বলে থাকি, এদেশে রোগ জীবাণু খুবই কম, এদেশের মানুষের দীর্ঘ আয়ু হয়। তো প্রায় মানে 100-র কাছাকাছি মতো সব থাকেন বেঁচে। তো এটাই দেখো কত পরিষ্কার আলো, হাওয়া, বাতাসে কোনো পলিউশন নেই। তো আর এখানকার খাবার দাবারও খুব পরিষ্কার। তো সব কিছু মিলিয়ে না মানে সুস্বাস্থ্যকর একটি পরিবেশ, আর মানে থাকার মতো আর কি, মানে সুস্বাস্থ্য সব দিক দিয়ে মানে ভালো একটি স্বাস্থ্যযোগ্য দেশ যাকে বলে। চলো আমি রাস্তাটা পার হই, ওপরে চলে যাই। তো তোমরা জানিও বন্ধুরা কেমন লাগছে, আমার ভিডিও কেমন লাগছে জানিও। আর তোমরা কেমন ভিডিও পেতে চাও সেটাও জানিও। তো যেহেতু আমি একটু বাইরে এসেছি আজ, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কিছু প্রশ্ন ছিল আমার বাড়ি কোথায়, তাই তোমাদের জানিয়ে দিলাম। তো আমার মনে হয় না যে মেয়েদের না নিজের বাড়ি বলতে হয় না কিছু, কারণ দেখো না সেই বললামই তো, বাবার বাড়ি, তারপরে শ্বশুর বাড়ি,
হাজব্যান্ডের বাড়ি, নিজের বাড়ি কোথায়? হ্যাঁ, নিজের বাড়ি হয় যে সমস্ত মেয়েরা নিজে রোজগার করে নিজের পায়ে দাঁড়িয়ে বাড়িঘর কিনছে, তাদের তো অবশ্যই নিজের বাড়ি না। তো আমার বাড়ি থেকে তেমন কোনো প্রেশারও দেয়নি যে আমাকে চাকরি বাকরি করতে হবে, আর আমিও সেভাবে নিজেকে আর কি ওরকম জায়গাতে নিয়ে যাইনি, বুঝতে পারছো? তো এইটাই হচ্ছে ব্যাপার। দেখো, যদি তোমরা আমার পাশে থাকো, যদি আমাকে সাপোর্ট করো, হয়তো আশা করছি কিছু হতেও পারে ভবিষ্যতে, তাই না? তো বর্তমানে আমি আমার হাজব্যান্ডের বাড়িতেই থাকি। বোঝা গেল ব্যাপারটা? তো দেখো, পুরো সবুজ আর সবুজ। যখন আমরা উপর থেকে দেখি না, মানে যখন প্লেনে করে আসি, তো পুরো গ্রিনারি গ্রিনারি, গ্রিন গ্রিন, পুরো সুইডেনটাই সবুজে মোড়া। এটি একটি পার্ক, বাচ্চাদের পার্ক। তো এখন যেহেতু 1টা বেজে গেছে, আর এখানে তো বাচ্চারা 11:30 থেকে 1টার মধ্যেই লাঞ্চ করে নেয়, স্কুলে বলো বা বাড়িতে বলো। তো এখন এই সময় কেউ বাইরে নেই, আর আজ যেহেতু স্কুল আছে, তো বাহিরে পুরো ফাঁকা। তো চলো বন্ধুরা, তাহলে ভিডিওটা এই পর্যন্ত রাখি। আবার দেখা হচ্ছে খুবই শীঘ্রই। তো তোমরা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে তোমাদের কি মতামত জানিও। চলো তাহলে, বাই বাই। হ্যালো, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? এখন সুইডেন টাইম সকাল 9টা বাজে, আর আমি আছি এখন সুইডেনের সব থেকে পুরনো শহর, মানে ওল্ড সিটি গামলাস্থান। এটির নাম হচ্ছে গামলাস্থান। তো আমি এখানে এসেছি আমার কিছু অফিসিয়াল কাজে। তো এটা মানে বুঝতে পারছো, সুইডেনের ওল্ড সিটি, আর এখানে মানে বেশিরভাগ 90% ট্যুরিস্টরা এখানেই আসে। এখানেও সুইডেনের ওয়াকিং স্ট্রিট আছে, ওই যে সামনের দিকে গেলে, আর বিভিন্ন রকমের রেস্টুরেন্ট আছে, বিভিন্ন ব্র্যান্ডের নামি দামি কোম্পানির শপিং মল আছে। তো এটা খুব একটা সুন্দর জায়গা। তো আর এখানে বিভিন্ন দেশের অ্যাম্বাসি আছে। তো আজ আমি এসেছি আমার ইন্ডিয়ান অ্যাম্বাসিতে কিছু কাজে। তো দেখো কত সুন্দর লাগছে, সকাল 9টা বাজে, আর দেখেছো কত সুন্দর লাগছে আশপাশটা। দেখো এই গাছগুলো কত সুন্দর লাগছে, একই রকমভাবে পাতা কেটে সমান করে রাখা হয়েছে। তো দেখো, সুইডেনের পুরনো শহর গামলাস্থান। দেখো সামনে সমুদ্র ধার আছে, উপর দিয়ে মেট্রো যাচ্ছে, বাস যাচ্ছে, ওই দেখো মেট্রো আসছে। তো এই জায়গাটি ট্যুরিস্টদের জন্য খুবই একটি আকর্ষণীয় জায়গা। এখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ট্যুরিস্টরা এখানে আসে। এখন বাজে সকাল 9টা, আর ইন্ডিয়ান অ্যাম্বাসি খুলবে সকাল 10টা। তো আমি 1 ঘন্টা আগে চলে এসেছি, একটু মেট্রোর প্রবলেম হচ্ছিলো বলে আমি 1 ঘন্টা আগে চলে এসেছি। তো যার জন্য একটু আশপাশটা হাঁটাহাঁটি করছি, আর তোমাদের সাথে শেয়ার করছি সুইডেনের ওল্ড শহর গামলাস্থান। তো কেমন লাগছে তোমরা দেখো, এনজয় করো। আমার সাথে আছে আমার হাজবেন্ড, ওই তো স্বদেশ। দারুণ লাগছে সকালের পরিবেশটা। তো এটি একটি বিশাল সমুদ্র। তো এখানে ক্রুজ আসে, ওই দেখো সামনে ক্রুজ দাঁড়িয়ে আছে। এখান থেকে ক্রুজে করে আমরা বিভিন্ন জায়গায় যাই।
বিভিন্ন দেশেও যাই। দেখতে পাচ্ছ দেখো সামনে সাদা সাদা ক্রুজ দাঁড়িয়ে আছে। ওই দেখো ওটা আমাদের ইন্ডিয়ান এম্বাসি, ওই যে ইন্ডিয়ান পতাকা ঝুলছে, ওই বিল্ডিংটাতে যাবো আমি। ইন্ডিয়ান এম্বাসি, দেখো ইন্ডিয়ান ফ্ল্যাগ, ওই তো। কত সুন্দর একটি জায়গা। দেখো জলটা কত সুন্দর লাগছে। দারুণ লাগছে না আকাশ আর জল। তো যেহেতু হাতে আমার সময় আছে 1 ঘন্টা মতো, তো তোমাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে, তোমরা দেখো সুইডেন সম্পর্কে জানো আর বলো কেমন লাগছে তোমাদের আমার ভিডিও। পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর একটি শহর গামলাস্থান। এখানকার বিল্ডিংগুলোও খুব পুরনো পুরনো। তো সবাই সাইক্লিং করছে, কেউ ওয়াক করছে। আজকের দিনটিও খুবই সুন্দর, রোদ বেরিয়েছে। সুইডেনের সব থেকে আকর্ষণীয় জায়গা হচ্ছে এটি গামলাস্থান। প্রচুর টুরিস্টরা এখানে আছে। তো এই দেখুন সুইডেনের জনপ্রিয় দুটি নিউজ চ্যানেল, তাদের নাম এই যে এক্সপ্রেশন আর দাগেন নেতা। তো এই দুটো হচ্ছে সুইডেনের জনপ্রিয় নিউজ চ্যানেল। আর এখানে এই জায়গাটি নতুনভাবে সাজানো হচ্ছে এখনো কাজ চলছে। তো দেখো কেমন লাগছে। এগুলো স্কুলের বাচ্চা, তো ওদেরকে নিয়ে এসেছে বাহিরে পরিবেশ পরিস্থিতি করানোর জন্য।
হ্যালো বন্ধুরা, কি করছো সবাই? এখন বাজে রাত্রি 10টা। তো দেখো, আমরা একটি সুন্দর নগরীতে প্রবেশ করেছি। এটা আমার পাশের পাড়া বলতে বোঝায় যেটা, সেটাই মানে আমার পাশের এলাকা। তো আমি আর আমার কন্যা বেরিয়েছি ডিনার করে, ভ্রমণ করতে বেরিয়েছি। ওই যে আমার কন্যা। তো দেখো কত সুন্দর লাগছে, কি সুন্দর একটা সতেজ নগরী, সবুজে মোড়া। তো চলো দেখতে থাকো। আমরা এখানে প্রথমবার এলাম। এটা আমার পাশের এলাকা, মানে এই সাইডে এসেছি কিন্তু এই হাউজিংয়ের মধ্যে আসা হয়নি। এখানেই প্রথমবার এলাম। তো কত সুন্দর লাগছে। মামা কেমন লাগছে? তো এই দেখো নতুন জিনিস, গাছে অ্যাপেল ধরেছে। এই দেখো, আর 1-2 মাস পরে অ্যাপেলটা খাওয়া যাবে। দেখেছো বাবু? দেখ, গাছে অ্যাপেল ধরেছে। এটা অ্যাপেল, এটা বেরি নয়, এটা অ্যাপেল। দেখ, দেখেছিস? তো আমার কন্যা বলছিল এটা বেরি, আমি বলছি না এটা অ্যাপেল। এই দেখো অ্যাপেল। ও বুঝতে পারেনি, কারণ এখানে প্রচুর বেরি গাছও আছে, কিন্তু এটি অ্যাপেল। দেখেছো, এইটুকু ছোট্ট একটা পুচকি গাছ, আর কত অ্যাপেল ধরেছে গাছে। তো এই সোজা গিয়ে ওই যে উঁচু দেখা যাচ্ছে দূরে, ওটা আমার বিল্ডিং, আমার বাড়ি। তো আমরা এমনি এই সাইড দিয়ে, ওই সামনে দিয়ে, ওদিক দিয়ে চলে যাই, কিন্তু ভেতরে আমরা কোনোদিন আসিনি। তো আজ এসেছি ভেতরে। তো চলো, সামনে একটি শপ আছে, ইকা শপ, তো সেখানেই যাব। এটা দিয়ে শর্টকাট হবে, তো এটা দিয়ে যাচ্ছি। দেখো কত সুন্দর ফুল। এই দেখো আমার কন্যা তোমাদের কি দেখাচ্ছে। আবার এটা কি খেলা, নাম বলে দে। সামনে এসে শোনা যাচ্ছে না। অবস্টিকল খেলা। ওটা কি তোর বন্ধু নাকি? আচ্ছা, তো চলো দেখো কত সুন্দর লাগছে ফুলগুলো কাছ থেকে। এগুলো কি ফুল তোমাদের কি জানা আছে? দেখো, বলো কি ফুল এগুলো? দেখো কত রাশি রাশি ফুল ফুটে আছে। এই ভেতর দিয়ে সুন্দর একটি রাস্তা আছে। তো আমরা একটু ফুলের বাগান দিয়ে যাচ্ছি। কি সুন্দর ফুলে ফুলে ঢলে ঢলে, এই গানটি মনে পড়ছে। তাই এটি একটু ছোটো বাচ্চাদের মানে খেলার জায়গা। ওই যে ওখানে মায়েরা বসে থাকে, এখানে বাচ্চা খেলা করে, যেমন হয় বাড়ির সামনে, বিল্ডিংয়ের সামনে, তেমনই। তো চলো মামা, চলো আমরা যাব একটি দোকানে। তো সুপার মার্কেটে, সুইডিশ একটা সুপার মার্কেট, ইকা, তোমরা নাম শুনেছ, তো সেখানে যাব। তো এই দেখো, যেমন এখানে হয় বাড়ির সামনে, অ্যাপার্টমেন্টের সামনে বাচ্চাদের জন্য গেমস থাকে, মানে দোলনা, স্লিপ, এগুলো থাকে। তো যে কোনো বাচ্চা যে কোনো দোলনাতে চড়তে পারে এসে, তো কেউ কিছু বলে না আর কি। তো দেখো আমার মেয়ে এখন চড়বে এই স্লিপটি। মানে আমরা যে অন্য এলাকা থেকে এসেছি বা
আমরা এখানে থাকি না, তাই ওগুলো চড়তে পারবো না, তেমন কোনো ই নেই, যে কেউ চড়তে পারে। এই দেখো ওগুলো কি, তো এই দেখো বেবি সাজছে, এটা একদম বাচ্চাদের। আর দোলনা চেপে দাঁড়িয়ে একটু, হ্যাঁ ও বাবা, ঠিক আছে চলো। তো এই দেখো এখানে একটি পিজার দোকান, পিজারিয়ান। তো এখানে বসে পিজা খাই সবাই। এখন দোকানটি বন্ধ আছে যেহেতু 10টা বেজে গেছে। তো ওই দেখো সামনে লেখা আছে ইকা। তো ইকা সুপার মার্কেটের সামনে আমরা এসে গেছি। ইকার একটি ব্রাঞ্চ এখানে ছোটোর উপরে। তো আমরা যাব ভেতরে, দেখবো কি কি আছে। তো এই দেখো ইকা সুপার মার্কেট, ভেতরে যাচ্ছি, মেয়ে যাচ্ছে। তো এখানে ডোনাট দেখো, বাচ্চাদের লোভনীয় খাবার, ডোনাট, আইসক্রিম, ফ্রুট মিক্স। তো এটি একটি ড্রিঙ্ক, ফ্রুট মিক্স, সবাই খেতে পারবে, বাচ্চা বড় সবাই। লেবু আছে, স্ট্রবেরি আছে। এটা নতুন বেরিয়েছে, আগে ছিল না, বলো। এখানে দেখো কত রকমের ফল, অ্যাপেল, লেবু। তো এগুলো দেখো ভাজা পেঁয়াজ, মানে রোস্টেড ব্রেস্তা যাকে বলে, পেঁয়াজ। তো দেখো এগুলো সুইডিশ ফুচকা, এই দেখো ফুচকার মতো, এগুলো এভাবে খেতে হয় এরকম পুর ভরে। তো সুইডিশ ফুচকা, এটা সুইডিশ ফুচকা। তো দেখো এখানে বিভিন্ন ধরনের পাস্তা আছে, এগুলি পাস্তা, বিভিন্ন কোয়ালিটির পাস্তা। সয়া সস, এটা সয়া সস। দেখো ঠান্ডা ঠান্ডা। আমরা নেব রুটি, এই দেখো রেডিমেড রুটি। তো আমরা নিয়ে নিই, পরে কথা বলছি।